নমস্কার, কোয়েলস ডায়েরি থেকে আমি কোয়েল। আজ হচ্ছে 14ই নভেম্বর, আমার বার্থডে। ঠিক আছে, তো ভেবেছিলাম বার্থডে ব্লগ আমি কিছুই বানাবো না। সত্যি কথা বলতে আমার জন্মদিন মানে যত দিন যাচ্ছে ততদিন মনে হয় যে বয়স বেড়ে যাচ্ছে। এখন আর বার্থডে আসলে সত্যি আগের মতো আর কোনো কিছুই ভালো লাগে না। তো ঠিক আছে, বার্থডে যখন, তো এখন বাজে ঘড়িতে 8টা। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর বার্থডেতে আজকে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো। আর তার আগে বলে দিই, আমার হাজব্যান্ডের বিএলও ডিউটি পড়েছে। তো এত কাজের প্রেশার, এত চাপ যে ও আমার বার্থডেটা ভুলেই গেছে। আর এখনও অবধি কোনো কিছু বুঝতে পারছি না যে ও মনে রেখেছে কি না, কিচ্ছু আমি বুঝতে পারছি না। আমিও ওকে জানাইনি, কারণ একবার আমি ওর বার্থডে ভুলে গেছিলাম। ঠিক আছে, তো ওই জন্য আমি এবার ওকে আর মনে করাচ্ছি না, কারণ শোধবোধ হয়ে যাবে ব্যাপারটা। তো কাল থেকে অনেক অনেক ফোনও এসছে। তো এখন এই রাখছি, মানে দেখা হচ্ছে নেক্সট পার্টে। যদি আমি আর কিছু একটা করতে পারি বা কিছু যদি হয়, কি করছি সেটাও শেয়ার করব। তো চলো। বার্থডে স্পেশাল। প্রথম কথা, ও প্রথমের দিকে মাথা থেকেই বেরিয়ে গেছিলো আজ আমার জন্মদিন। তারপর যখন ওর অনেকক্ষণ পর মনে পড়েছে সকালবেলা, তখন অলরেডি আমাদের কিন্তু বাজার হয়ে যায়। আর বাজার কিন্তু সত্যি কথা বলতে কই মাছ এসেছিলো সেই দিন। তো আমার খুবই ফেভারিট কই মাছ। তো জানি না ও কীভাবে বুঝলো, তো ওই দিন আবার কই মাছটাই নিয়ে এসছে। আর ও যেহেতু রান্না ভালো পারে, সব কিছু রান্না কিন্তু ও নিজের হাতে আজকে করেছে। হ্যাঁ, এত ব্যস্ততা থাকার পরেও তোমরা যারা জানো বিএলও ডিউটি যারা করছে তাদের অনেকেই জানো যে কতটা তারা ব্যস্ত। আর ও নিজের হাতে সব কিছু এখানে রান্না করেছে, আর যেটা আমার খুব খুব ভালো লেগেছে। ও যেহেতু রান্না ভালো পারে, মাংস থেকে বিরিয়ানি থেকে শুরু করে অনেক কিছুই রান্নাও ভালো পারে। এখানে দেখো ভাজা, মিষ্টি, পায়েসটাও ও করেছে, মাছের ঝোল সব কিন্তু ও করেছে। শাশুড়ি মা শুধু ভাতটা করেছে আর আলু ভাজাটা। জাস্ট এসে বসলাম এখানে, ঘুমোবো না, জেগেই থাকবো। আজকে রান্না তো আমি করিই নি। হ্যাঁ, প্রত্যেকদিন আমি রান্না করি। তো আজকে আমি শাশুড়ি মাকে বললাম আজকে আমি কোনো রান্নাবান্নার দায়িত্বে আমি থাকবো না, আজকে নিশ্চিন্তে একদম থাকবো, রিল্যাক্স করব। বাইরে থাকলেও মাও আমার সাথে এই জিনিসটাই করে। তো আজকে যা কিছু রান্না হয়েছে আমার হাজব্যান্ডই করেছে। মানে বলি তাহলে গল্পটা। ও তো বিএলওর যে ডিউটি পড়েছে সেটার জন্য ফর্ম টর্ম নিয়ে বেরিয়ে পড়েছিল। তারপর ডেট লিখতে গিয়ে ওর হঠাৎ করে মনে পড়েছে আজকে তো 14ই নভেম্বর। তো তারপরে সে কাজ বাজ ফেলে একদম মানে হন্তদন্ত অবস্থা, দৌড়ে একদম বাড়ি এসছে। বাড়ি এসে আমাকে তো প্রথম থেকে সরি বলতে শুরু করলো যে না, এত চাপের মধ্যে আমি সত্যি মানে বুঝতে পারিনি। আর কোনোবারই হয় না, বিয়ের আজকে 4-5 বছর হয়ে গেল, কোনোবারই ও ভুলে গেছে আমার বার্থডে, সেটা কিন্তু কোনোদিনও হয়নি। তো এইবারই, আর আমি সেটা নিজেও বুঝতে পেরেছিলাম যে এবার এতটাই ব্যস্ত ও, আর এত ফোন, এত লোকজন, এত ফর্ম মানে 1000টা 1500টার মতো ফর্ম, সবই মানে একা দায়িত্ব নিয়ে করা। তো প্রচণ্ড চাপ। আমি ওই জন্য কিছু মনে করেনি, হয়তো রাত্রেবেলা হয়তো বলতাম, বা ও হয়তো জানতে পারতোই, কোনো রকমভাবে দেরি করে হলেও জানতে পারতো, আর সেটা ও জানতে পেরেছে পরের দিকে। তারপর বাড়ি এসে উইশ করলো। তারপর ও নিজের হাতে আজকে সব রান্না করেছে। কই মাছের ঝোল, যেটা আমার খুব ফেভারিট, কই মাছের ঝোল, বেগুন ভাজা দেখলেই তো, আলু ভাজা, পেঁয়াজকলি ভাজা, পায়েস, মিষ্টি দই, সবই মানে ওইটুকু সময়ের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ ওই করেছে সব। তো যাই হোক, দুপুরটা ভালোই কাটলো। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, সাথে থেকো। একটু হালকা রেডি হয়ে নিয়েছি, ঠিক আছে, কিচ্ছু না, জাস্ট শ্যাম্পুও করা নাই চুলে, লিপস্টিক লাগিয়েছি, আর কিন্তু কিচ্ছু করিনি। ঠিক আছে, তো বর বললো যে একটু রেডি হও, কেকটা কেটে নাও। তো ওই জন্য একটু রেডি হয়েছি। ঠিক আছে, তো প্রথমে মানে সকালবেলা ভাবছিলাম যে কিছুই হবে না, কিন্তু দেখলাম যে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবই হচ্ছে। তো চলো কেকটা কাটি। কেক নিয়ে এসছে বললো। তো কেক পরবর্তী গিয়ে দেখা হচ্ছে। যখন আইব্রো করা থাকে না, তখন যেন মুখটা কেমনই যেন একটা লাগে, মানে রুক্ষ শুষ্ক, মানে একদম ভালো লাগে না।
আর যখন আইব্রোটা করে আসি, আইব্রো করার পর মুখের লুকটাই মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেল। তো অনেক দিন হয়ে গেল, সে পুজোর সময় করিয়েছি, এখনও কিন্তু আইব্রো করা হয়নি, আর দেখতেও কেমন যেন একটা লাগছে। ঠিক আছে, তো কিছু করার নেই, পরে গিয়ে একদিন করে আসতে হবে আইব্রোটা। এই সুন্দর কেকটা ও নিয়ে এসছে, ঠিক আছে, কেকটা কিন্তু দারুণ লাগছে দেখতে, তাই না? তো এখানে এখন কেক কাটার অ্যারেঞ্জমেন্ট চলছে। দেখো এখন যত দিন যাচ্ছে, জন্মদিন আসলেই মনটা খারাপ করে, যে এই কারণে মন খারাপ করে যে ফেলে আসা বছরগুলো আর কোনো দিনই পাবো না। আস্তে আস্তে মানে বুড়ো হয়ে যাওয়ার বয়সের দিকে এগোচ্ছি একটু একটু করে। আর সত্যি এই কারণে ভালো লাগে না যে যদি আবার সেই শৈশবটাকে ফিরে পেতাম, ঠিক আছে, বা আমরা যদি বড়ই না হতাম। ডিউটি চলছে, আমার এখন বাড়ি যাওয়াই যাবে না, মানে হাতে চাকু আছে, বাড়ি যাওয়াই যাবে না, মানে এতটাই ব্যস্ত। তো এখন আমি কেকটা কাটলাম, কাটার পর একটু কেক বাড়ি নিয়ে যাচ্ছি, বাবা মাকে প্রণাম করাও হবে আর কেকটা খাওয়ানোও হবে। কিন্তু থাকছি না, থাকবো কিছুদিন পর গিয়ে, কারণ বিএলওর ডিউটিটা এতটাই মানে চাপ যে ছেড়ে যাওয়া যাবে না, ওই জন্য থাকতে হচ্ছে। চলো বাবা মায়ের জন্য কেক নিয়ে নিচ্ছি এই টিফিন বাটিটাই, ঠিক আছে, বাবা মা খাবে। আর আমি তো বললাম বাবা মাকে প্রণামও করা হবে, বাবা মার সাথে দেখা করাও হবে, কেকও খাওয়ানো হবে, ঠিক আছে। আর এই আর কি, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। মায়ের বাড়ি আর আমার বাড়ি, মানে মায়ের বাড়ি তো আমি বলি না, আমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি অনেকটাই কাছে, বাইকে তোমার 7-8 মিনিট লাগে। আর এই যে বাড়ি চলে এসেছি, এই যে মা বাবা সবাই, বাবাকে বলে দিলাম যে তুমি এখন ক্লাবে যেও না, আমি আসছি। আর এসেই আমি এই পঞ্চুটাকে পরলাম, পঞ্চুটা এখানেই ছিল। আর আমার তো জিনিসপত্র একবার এই বাড়ি একবার ওই বাড়ি সেই বাড়ি করে আমি কিছু খুঁজে পাই না যখন কোথাও যাব। আর এই পঞ্চুটা কিন্তু আমার মায়ের হাতে বানিয়েছে। শীত আসলে আমি সব সোয়েটার ধরো মায়ের হাতে বানানোই পরি, আমার মা যেহেতু খুব ভালো হাতের কাজ জানে, এই আর কি। তো এখানে কিছুক্ষণ বসলাম, আর বেশিক্ষণ না, এই 1 ঘন্টার মতো বসেছিলাম। তো ওই তো অল্পই বসা হলো আর কি, একটু দেখা করা, একটু প্রণাম করা আর কি, জন্মদিনের দিন বাবা মার আশীর্বাদ না নিলে হয়, তো ওই কারণে আসা। তো যাই হোক, চলো আর বেশি দেরি করব না, বাড়ির দিকে যাওয়া যাক। এখান থেকে আবার বেরিয়ে গেলাম, আর এই গলিটা দিয়ে ঢুকলাম এই কারণেই যে বাবা বললো যে আমাদের বাগানটা নাকি ঘেরা হচ্ছে চারিদিকে, তো যাওয়ার সময় একটু দেখে যাস, কিছুটা বাকি আছে, আবার ওটা পরে হবে। তো ওই জন্য বাবার কথা আমি আর শুনছিলাম, ও বাবা একা হাতে করছে, তো
আর এদিকে ধরো আসার কেউ নেই, বাবা যেহেতু একাই আর আমিও তো ধরো একাই, তো ওই জন্য বাবা বলে একটু যাওয়ার সময় একটু দেখে যাস জায়গাটা। তো ওই জন্যই আবার এই অন্ধকারের মধ্যে বাগানে আসলাম। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদেরই জায়গা, বাবা এই জায়গাটা ঘিরে নিচ্ছে। তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আজকে রাত্রের ডিনারে হচ্ছে আমার বিরিয়ানি। সেই যে আমার পাথর যে সমস্ত রোগ আমার ধরা পড়েছিল, তারপর থেকে বাইরের খাওয়া একদম আমি বন্ধ করে দিয়েছি, একদমই নেই। তো আজকে যেহেতু বার্থডে স্পেশাল, তাই জন্য বর বললো যে আজকে একদিন খেলে কিছু হবে না, তাও আবার হাফ প্লেট খাবে, আর হাফ প্লেটের মধ্যে বরকেও তো একটু দেবো, তো হাফ প্লেটেরও অল্প আমি খাবো। আর মোটামুটি 1-1.5 মাস পর আজকে আমি বিরিয়ানি মুখে তুলবো। বিরিয়ানির স্বাদ আমি ভুলে গেছিলাম যে কেমন হবে খেতে, মানে কেমন লাগছে এখন খেতে। তো কিছু করার নাই, শরীরে এরকম প্রবলেম দেখা দিলে তো একটু নিজেকে চেঞ্জ করতেই হবে বলো। তো আর এই যে দেখো ঠান্ডা পড়ে গেছে, খুব ভালো মতো বোঝা যাচ্ছে। আমি সোয়েটার পরেছিলাম জানো, কিন্তু মাথায় আমি মানে চাদর নিয়ে যেতে ভুলে গেছি। এবার এই ঠান্ডাটাই লাগবে, মাথা ব্যথা করবে, আর আমার তো একটুতেই মাথা ব্যথা। তো বর আবার অনেকগুলো চকলেট নিয়ে এসেছিলো, তার মধ্যে এই চকলেটগুলো খুব ভালো। আর যেটা ছোটো চকলেট যেটা দেখছো আমুলের, মানে এটা ডার্ক চকলেট বলবো না কি বলবো, মানে এত ফ্লেভারটা বাজে কি বলবো, কেউ ভুল করেও কেউ না, খুব বাজে। ও আজকে প্রথম নিয়ে এসেছিলো চকলেটটা, তো আমার তো একদম ভালো লাগেনি। ঠিক আছে, একদম ডার্ক চকলেটেরও অন্যরকম একটা ফ্লেভার, মানে একটা তেতো টাইপের। আর এখানেও তো আমার দুটো ফোনে ভিডিও চলছিল, সবার ভিডিও অনেকদিন দেখা হয়নি, তো দুটো ফোনে ভিডিও চালিয়ে আমি নিজের ভিডিও তৈরি করছিলাম। তো চলো, সন্ধে পার হয়ে রাত্রি হয়ে গেছে, আর আমার জন্য এখানে বিরিয়ানি রেডি হচ্ছে। আমি তো বললাম আজকে আমি কোনো কাজ করব না, যা কিছু করবে তোমরা, তাই জন্য এখানে আমার বিরিয়ানি রেডি হচ্ছিল। তো আজকে বার্থডের দিনটা এভাবেই কাটলো আর কি, সকাল থেকে রাত অবধি। আর আশা করি আমার ভিডিও ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিতে হবে, সাথে থাকতে হবে, ঠিক আছে। আর এই যে দেখো আমার বিরিয়ানি চলে এসছে, সাথে অল্প একটু তরকাটা ওরা খাবে, মানে শাশুড়ি মা আর বর ইয়ে দিয়ে, রুটি দিয়ে। তো চলো ভিডিওটা শেষ করলাম, টাটা।